তো বন্ধুরা আজকে সকাল থেকেই একদম ইচ্ছা ছিল না, কোনো মুড নেই ভিডিও বানানোর, ওই জন্যই আর কি সকাল থেকে কোনো ভিডিও করিনি। আর আমি ছেলেকেও বলছিলাম যে দেখ ভিডিওগুলোর মানে ছাড়ছি কদিন ধরে, কিন্তু একটুও ভিউ পাচ্ছি না, কি অবস্থা, মনটাও খুব খারাপ হয়ে গেছে, যায় না। তো যার জন্য আবার হচ্ছে ভিডিও বানানো। তো যাই হোক, কি বলবো আর বলো, বলার আমার কিছু নেই। আর আমার যে মানে কি বলবো, চ্যানেলটা যে যোগ্যতা অনুযায়ী যেইটুকু ভিউ পাওয়া উচিত, তো সেটাও আমি পাচ্ছি না দেখতে। সব মিলিয়ে আর কি মাথাটা না একদম ঠিক নেই। আর তোমরা যারা কাজ করো তারা দেখবে যে একটা ভিডিও তৈরি করা থেকে ছাড়া পর্যন্ত ঠিক কতটা পরিশ্রম করতে হয় বলো। আর সারাদিনে আমি সমস্ত কাজ সামলে চেষ্টা করি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার, একদিন আমি মিস করি না, যদি আমার খুব অসুবিধা না হয় তো তা আমি জানিয়ে দিই সেটা। তো যাই হোক, সব মিলিয়ে আর কি এই অবস্থা। তো তাও দিয়ে ফেললাম, তোমাদের সাথে কথা না বললে আমি তো থাকতে পারি না। তো যাই হোক, অনেক বলার পর দেখো ছেলে আমার জন্য কিন্তু চাটা বসিয়ে দিয়েছে। আর কি বলো তো, আমার একটা বদ অভ্যাস হয়ে গেছে লাইফে, তোমাদের সঙ্গে কথা বলা আর ছেলের হাতে চা খাওয়া, এই দুটো বদ অভ্যাস কিন্তু আমার লাইফে হয়ে গেছে। এই দুটো না হলে কিছু একটা সারাদিনে হয়নি, মিস 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 মনে হয়। তো গাইস দেখো, আমি মায়ের জন্য লবঙ্গ আদা দিয়ে চাটা বানাচ্ছি। চাটা তো মনে হয় ফুটে গেছে, এবার চিনিতে দিতে হবে, চিনি আর চা আগে দিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা এখন দেখো চায়ের চিনি আর চা পাতা দেওয়া হয়ে গেছে। তো মা দুপুর দিয়ে ঘুম থেকে ওঠা থেকে শুরু করেছে চা চা চা। তো কি বলো তো, কি চাইবো, আমার চাইতে লজ্জা করে না, সারাদিন চা চা করে যায়। হ্যাঁ বেশি নটি হয়ে গেছে। তো কি বলো তো, ঠান্ডার সময় না একবার দেখবে কাঁথার তলায় ঢুকে গেলে আর বেরোতে ইচ্ছা করে না। তো আমার অবস্থাটাও ঠিক সেম হয়েছে। তো বন্ধুরা এই দেখো চা এসে গেছে, এক মগ চা। দেখে মনে হচ্ছে কিন্তু মগটা বড়, একদম বড় নয়, মগটা ছোট মগ। দেখো ছোট মগের এক মগ চা, এটা বেশি নয়। আর এর ভিতরে আছে কি আছে, খাড়ি আছে, খাড়ি। দেখো চায়ের ঢাকনা। তো ছেলে এখন একটু পরেই আবার পড়তে যাবে, আর আমি চাটা খেয়ে নিয়ে এইবারে হচ্ছে কাজে লাগতে হবে, প্রচুর কাজ আছে, যেহেতু বৃহস্পতিবার পুজো দেওয়া হয়নি। তো দেখো ঠাকুরের জায়গাটা, তো ওইগুলো এখন হচ্ছে ঠাকুরের বাসন টাসন মাজবো, পুজো দেবো, বহুত কাজ। তো যাই, তো গাইজ দেখো চা খাওয়া কিন্তু শুরু করে দিয়েছি। তোমরাও যদি চা খেতে যাও তাদের চলে আসো। তো বন্ধুরা যেহেতু বৃহস্পতিবার তোমাদেরকে তো বলেইছিলাম। আর দেখো এখন পুজোটা দেয়া কমপ্লিট হলো, তার মধ্যে আবার ছেলেও পড়ে চলে এসছে, জানো তো। তো বন্ধুরা পুজো তো দেওয়া হয়ে গেছে, এবার তো সন্ধ্যেবেলা, আর বাঙালি বুঝতেই পারছো কিছু একটা তো খেতে হবে, আর সেটা যদি হয় একটু স্পাইসি তাহলে তার কোনো কথাই নেই। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকেও আমার বাড়িতে নিরামিষই হয়। তো আজকে কি খাবো, একটু ঝালঝালও খেতে ইচ্ছা হচ্ছে, জানো তো। তো ঠিক করেছি, অনেক দিন আগে না একটুখানি ছিল, ডালিয়া ছিল ঘরে, তো সেটাই ভাবছি এখন একটু খিচুড়ির মতো করে রান্না করব। তো চলো। তো দেখো এইটুকু ছিল ডালিয়া, তো এটাই এখন রান্না করব। তার জন্য দেখো এখানে মটরশুঁটি, একটুখানি গাজর, দুটো আলু, আর এই যে ফুলকপি, টমেটো আর কাঁচা লঙ্কা দেবো, ব্যাস। তো এখন জল নিয়ে থালা নিয়ে বসে পড়েছি, এবার কাটলেই হয়। তো বন্ধুরা দেখো সবজি তো কাটা হয়ে গেছে, আর ছেলেকে দিয়েছি মটরশুঁটি ছাড়াতে, তো মটরশুঁটি ছাড়াচ্ছি। আর এইদিকে দেখো প্রেশারটা বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। আর এই যে সবজি কেটে ফেলেছি, এই দেখো জলও রেডি করে নিয়েছি। আর এই যে ডালিয়া, তো এটা দিয়ে প্রেশারে একটা সিটি দিয়ে নেব। তো এইগুলো দেওয়ার আগে এই যে শুকনো লঙ্কা রেখেছি, তো এইগুলো দিয়ে আগে একটু নেড়ে নেব, অল্প একটু ঘি দিয়ে, তাহলে কী হয় বলো তো, মানে পুরো একটা খিচুড়ির ব্যাপারটা চলে আসবে। তো গাইস দেখো প্রেশারের মধ্যে সব সবজি দিয়ে দিয়েছি। তো সবজিগুলো দেওয়ার আগে আমি একটু নেড়ে নিয়েছিলাম এই যে ঘি, তো ঘিটা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে নেড়ে নিয়ে জিরে ফোড়ন দিয়ে তারপরে কিন্তু সবজিগুলো দিয়েছি। তো চলো সবজিগুলো একটু হোক, ততক্ষণে কিন্তু আমি এই ডালিয়াটা ধুয়ে রেডি করে ফেলবো। তো বন্ধুরা দেখো জলটাও দিয়ে দিয়েছি, ডালিয়া ধুয়ে দিয়ে দিয়েছি। তো এবার আমি এই প্রেশারটাকে ঢাকা দিয়ে দেবো, সিটি করলেই হয়ে যাবে। তো বন্ধুরা এই যে আমাদের ডালিয়া কাম খিচুড়ি রেডি হয়ে গেছে। তো কে বলবে বলো এটা ডালিয়া খিচুড়ি নয়,
দেখেই দেখেছো কত সুন্দর, দেখতেই এত মুখরোচক আর খেতে কত সুন্দর হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যে সকল নতুন নতুন বন্ধুরা আসছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে ভালো, তাহলে আমার চ্যানেলের এই সমস্ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।